আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি আমার টাইগার মুরগির ঘরে চলে আসছি। দেখেন আমার খরগোশ ঘুঘুগুলা এখানে কিন্তু চলে আসছে অলরেডি। আমি পাখির ঘর থেকে ওদেরকে বের করে নিয়ে আসছি। তার একটা কারণ হচ্ছে এই খরগোশগুলা খাঁচায় থাকে, ওরা কিন্তু অল্প জায়গার মধ্যে আছে, যার কারণে ওরা করে কি কিছুক্ষণ পর পর এই খাঁচার ভিতরে লাফ দেয়। খুব জোরে লাফ দেয়, লাফ দিলে পরে অনেক বিকট আওয়াজ হয়। আর ওই আওয়াজে আমার পাখিগুলা প্রচুর ভয় পায়। পাখিগুলো একবার দাপাদাপি করে ওঠে, এটা কিন্তু পাখির জন্য খুবই ক্ষতি। আপনারা যারা পাখি লালন পালন করেন তারা জানেন যে যেসব পাখিকে ব্রিডিং পেয়ার হিসেবে লালন পালন করা হয় ডিম বাচ্চা করানোর উদ্দেশ্যে, ওদেরকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না। ভয় পাইলে পাখি ঠিক মতো ডিম বাচ্চা করে না। তো যাই হোক, এদের কারণে আমার পাখি ভয় পায়, এই কারণে এদেরকে আমি এখানে নিয়ে আসছি। এখন যতই লাফালাফি করুক, যতই আওয়াজ হোক, এই ঘরে কোনো সমস্যা নাই, কারণ আমার মুরগি ভয় পাবে না, কিন্তু পাখি অল্পতেই ভয় পায়। আর এই ঘুঘুগুলা হচ্ছে আমি এই নতুন যে কলোনিটা করছি, এই কলোনিতে ছাড়বো। আর তাছাড়া এরাও করে কি, এই খাঁচার ভিতরে ছোট্ট একটা খাঁচা রাখছি, তো পাক বাড়ি দেয়। যখন পাক বাড়ি দেয় তখন বিকট আওয়াজ হয়, ওই আওয়াজ থেকে পাখি ভয় পায়। তাই ওদেরকেও আমি এখানে নিয়ে আসছি আপাতত, ওরা এখানে থাকবে। কলোনির কাজটা এখনো কমপ্লিট হয় নাই। কলোনির কাজটা কমপ্লিট হইলে আমি ইনশাল্লাহ কলোনিতে দিব। আসেন দেখাই আপনাদের কলোনিটা। এই যে দেখতে পাচ্ছেন কলোনি। কলোনির মোটামুটি এখনো কিছু কাজ বাকি আছে, কারণ আমি এখানে যে ঝুড়িগুলা সেট করতেছি সেই ঝুড়িগুলা নাই। আমি যেখান থেকে আনছি মাত্র 9টা ঝুড়ি পাইছি আমি, বাকিগুলা অর্ডার দিয়ে আসছি। সেই ঝুড়িগুলো এখনো আসে নাই। ঝুড়ি আসলে পরে তারপর আমার এখানে আরো থাক হবে, এখানে পার্ট বাই পার্ট এরকম ঝুড়ি দেওয়া হবে। এটা পুরাটাই ঝুড়ি হবে। আর এই পাশে দিছি হলো আমার ওই বসার জন্য আর কি, ওদেরকে উড়ে যেন এসে এখানে বসতে পারে, থাকতে পারে, এই কারণে। আর এই ঝুড়ি দেওয়া হয়েছে ডিম বাচ্চা করার জন্য। এই ছিল আমার কলোনির আপডেট। কলোনির কাজটা এখনো কমপ্লিট করতে পারিনি ঝুড়ির কারণে। ঝুড়ি আসলে কলোনি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আসলে যে ভিডিওটা করার জন্য আসছি, আমার যে কবুতর জোড়া নিয়ে আসছিলাম, আমি শখ করে এক জোড়া কবুতর আনছিলাম, আপনাদের এর আগে দেখাইছি আমি। আলহামদুলিল্লাহ কবুতর ডিম পারছিল, সেটাও দেখাইছি ভিডিওতে। সে ডিম থেকে গতকালকে বাচ্চা ফুটছে, বাচ্চা হয়েছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু দেখাই আমি বাচ্চাটা। আসেন, এই যে দেখতে পাচ্ছেন মাটা কিন্তু উপরে বসে আছে, বাবাটা তাপ দিতেছে। ওই যে আমাকে দেখে সরে গেল। এই যে দেখেন বাচ্চা দুইটা, মাশাল্লাহ গতকালকে ফুটছে ওরা। ওদের শরীর স্বাস্থ্য মাশাল্লাহ অনেক ভালো, খুব অ্যাক্টিভ আছে, সবল আছে বাচ্চাগুলা। ওদেরকে খাওয়াইছে বাবা মা, এখনো চোখ ফুটে নাই, গতকালকে মাত্র ফুটছে। এই যে ডিমের খোসাটা আমার এখানে খাঁচার নিচে এখনো পড়ে আছে, আমি এখনো ফালাই নাই, এখনো এখানেই আছে। তো যাই হোক, ওদের ডিস্টার্ব করবো না। তো এই কবুতর জোড়া শখ করে নিয়ে আসছিলাম আমি, এক জোড়া কবুতর দেখার জন্য যে আমার খাঁচাটা খালি পড়ে আছে, তো দেখি এখানে কি হয়, ওরা ডিম বাচ্চা করে কিনা। তো আলহামদুলিল্লাহ ওরা ডিম বাচ্চা করছে। তো এই কারণে আমি যে কলোনিটা করতেছি, এটা কিন্তু আসলে কবুতরের কলোনি। তো এই কলোনিতে আমি কবুতর ছাড়বো ইনশাল্লাহ। আর এই একটা জোড়া ঘুঘু ছেড়ে দিব, কারণ ওকে রাখার মতো এখন খাঁচা আমার কাছে নাই। খাঁচা যেগুলো আছে সবগুলাতে পাখি রাখা হয়েছে। ওদেরকে বড় খাঁচা না দিলে ওরা ডিম বাচ্চা করবে না। আর এই খাঁচায় থাকলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে, এমনকি মারাও যেতে পারে। তো এই কারণে ওদেরকে আমি এই কলোনিতেই ছাড়বো। আর ওদের খাবার আর কবুতরের খাবার যেহেতু একই, মেনটেনেন্স একই, এই কারণে ওদেরকে আমি এখানে ছেড়ে দিব। ডিম বাচ্চা করলে করলো, না করলে কিছু করার নাই। কিন্তু আমার এখানে মূলত কলোনিটা হচ্ছে হলো কবুতরের কলোনি, এখানে কবুতর থাকবে। আর এই খরগোশ জোড়া এখানেই থাকবে, ওদেরকে এখানেই রাখবো পার্মানেন্টলি, এখানেই থাকবে। কারণ ওই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু লাফালাফি করে, ওদের কারণে আমার পাখি প্রচুর ভয় পায়, যার কারণে আমি ওদেরকে বের করে নিয়ে আসছি। তো এই ছিল আজকে আমার এই ঘরের আপডেট। তো চলেন দেখি একটু পাখির ঘরটা আপনাদের দেখাই, পাখির ঘরটা এখন কেমন দেখা যাচ্ছে। চলেন পাখির ঘরে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলা, আলহামদুলিল্লাহ এখানে শুধু পাখি রাখা আছে এখন, এখন আর অন্য কিছু নেই। যে দেখতে পাচ্ছেন এই সাইড কিন্তু সম্পূর্ণ খালি। এখানে ঘুঘুর খাঁচা ছিল, খরগোশের খাঁচাগুলা ছিল, এগুলা সব সরাই দেওয়া হয়েছে, এখানে কিচ্ছু নাই এখন। কারণ হচ্ছে ওদেরকে যদি প্রাইভেসি না দেওয়া হয়, ওদেরকে যদি নিরিবিলি পরিবেশ দিতে না পারেন, তাহলে কিন্তু পাখি ঠিক মতো ডিম বাচ্চা করে না। এই যে দেখতে পাচ্ছেন আমি দুপুর টাইম এখন কিন্তু ওদেরকে যে এক ফুড দিয়ে দিছি। এই যে দেখেন এক ফুড দেওয়া হয়েছে, ওরা এক ফুড গুলা খাইতেছে। আমি ঢুকলাম এই কারণে ওরা ভয় পাইছে, হয়তো একটু সরে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন আমার বাজারে গাড়গুলাও খাচ্ছে এক ফুড। লাভ বার্ডও দেওয়া হয়েছে, সবাইকে এক ফুড দেওয়া হয়েছে। দুপুর টাইমে, আমি শীতের দিনে দুপুর টাইমে এক ফুটটা দিই। তো যাই হোক, পাখিকে এখন আর ডিস্টার্ব করবো না, ওদের এক ফুট খাওয়ার সময় আমি এখন এঘর থেকে বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবকিছু মিলে একটা আপডেট দিলাম। আপনারা জানেন আমি কিন্তু টাইগার মুরগি লালন পালন করি, টাইগার মুরগি জিরো বাচ্চা, এমনকি 10 দিনের ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা সেল করি। তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যাদের বাচ্চার প্রয়োজন ইনশাল্লাহ সরাসরি আমার নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করবেন, বাচ্চা দেওয়া যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।